अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। 40 मिनट तक। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम अम्मा बाद। সম্মানিত সভার সভাপতি সাহেব, রামগঞ্জের সম্মানিত শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, আমি আপনাদের আজকের এই জালসায় এসে দুটি জিনিস অনুমান করছি। একটি হলো, আপনারা এখানে যত অল্প সময় বা অল্প সংখ্যায় থাকুন না কেন, আপনাদের ভালোবাসায় অনেক বড় বড় লোক ছুটে এসেছে এবং কেউ যদি বোম্বে থেকে আসে, কেউ যদি দারভাঙ্গা থেকে আসে, কেউ যদি বিহারের অন্য স্থান থেকে আসে, আপনাদের জন্য এই বিষয়টি আপনাদেরকে চিন্তা করার প্রয়োজন আছে। দ্বিতীয় হলো, আমি স্বয়ং যখন পড়াশোনা শেষ করছিলাম কিশনগঞ্জ মাদ্রাসায়, তখন আমার লেখার থিসিসের বিষয় ছিল হারাকাত আহলিল হাদিস ফি মুদিরিয়াতে দিনাজপুর, ইয়ানি দিনাজপুর জেলায় আহলে হাদিস আন্দোলন। সেই আন্দোলন লেখার সময় মৌলানা মোহাম্মদুল্লাহ আল মাদানী রাহিমাহুল্লাহ এবং মনে হয় কারি আবুল হাসান সাহেব, তাদের সাথে বসে বসে রামগঞ্জের কিছু রিপোর্ট লিখেছিলাম আরবি ভাষায়। সেটা আজ থেকে 17 বছর আগে। আজ সে রামগঞ্জে আমি আসতে পেরেছি এবং আপনাদেরকে কিছু শোনাতে পারছি, সেই জন্য নিজেকে খুশি মনে হচ্ছে, নিজেকে ধন্য মনে করছি। ভাইয়েরা, আজ আমাকে কনফারেন্সে যেই বিষয়ে সম্পর্কে আলোকপাত করতে বলা হয়েছে, সেই বিষয়টি হচ্ছে ইসলাম ও মানবতা। ইসলাম ও মানবতা এ বিষয়ে আজকে আমাকে আলোচনা করতে দেওয়া হয়েছে। বসে বসে যতখানি রক্তের তেজ ছিল সব ঠান্ডা হয়ে গেল। অন্যদিকে বক্তার যখন যশ ও রক্ত গরম হচ্ছে, তখন বক্তার সময় শেষ হয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে বুঝতে পারছি না আপনাদের কোন দিক দিয়ে কথা শুরু করি আর কোন দিক দিয়ে এই কথা শেষ করি। তবে ভাইয়েরা, যেহেতু আমাকে ইসলাম ও মানবতা সম্পর্কে আলোচনা করার ইঙ্গিত ও ইশারা করা হয়েছে, সেই কারণে আপনারা এতক্ষণ ধরে যেহেতু থাকলেন, তাহলে আর আধা ঘন্টা থাকবেন, এতে আমি নিশ্চিত। ভাইয়েরা, মানবতা কি জিনিস? মানবতা, আচ্ছা আপনারা সবাই বাংলা বুঝেন তো? আজ ইশতেহারে যেভাবে বাংলাকে অপদস্থ করা হয়েছে, আমি মনে মনে ভাবছি যে আমার হয়তো এখানে বাংলা না বলাই উচিত ছিল। ইশতেহারে সিরিয়ালি উর্দু বক্তাদের এভাবে সাজানো হয়েছে যে বাংলা लोगों को हाशिया में कर दिया गया। मैं फिक्रमंद हो गया कि अब यहाँ मैं बांग्ला बोलूँ या उर्दू, কিন্তু আমাকে বাংলা বলতে দিন, যেই ভাষা বলে আমাকে তৃপ্তি লাগে। ভাই, মানবতা এবং ইসলাম সম্পর্কে আমাকে আলোচনা করতে দেওয়া হয়েছে। মানবতার আরবি হচ্ছে আল ইনসানিয়া, উর্দুতে বলা হয় ইনসানিয়ত, ইংলিশে বলা হয় হিউম্যানিজম। আর এই মানবতার সাধারণ সংজ্ঞা হচ্ছে মানুষের মধ্যে যে সৎ গুণগুলি থাকে, সেটাই মানবতা। এই মানবতা বুঝার জন্য ছোট্ট করে বুঝেন, যদি কোনো হায়ওয়ানের মধ্যে হায়ওয়ানের সিফাত ও গুণ থাকাকে বলা হয় হায়ওয়ানিয়াত। পশুর মধ্যে পশুর গুণগুলি বিরাজ করবে, তাকে বলা হয় পশুত্ব। মানুষের মধ্যে মানুষের গুণগুলি বিরাজ করবে, এটাকেই বলা হয় মানবতা।
অর্থাৎ একজন মানুষ আর একজন মানুষের কল্যাণের জন্য যা কিছু চাইবে তাকেই মানবতা বলা হয়। আর এই সংজ্ঞায় ইসলামের কোনো সমস্যা নেই। কিন্তু ভাইরা, বর্তমান যুগে একটি মানবতা নামের সম্প্রদায় তৈরি হয়েছে, যারা দিন, ইসলাম, ধর্ম, রিলিজিয়নের কোনো বিধানকে তোয়াক্কা না করেই নিজে নিজে মানবতার থিওরি ও প্রোটোকল তৈরি করে এবং বলে যে এটাই হচ্ছে মানবতা। এর বাইরে যারা থাকে এরা হচ্ছে সব অমানবিক, অমানুষতা, অমনুষ্যত্ব। মনে রাখা উচিত, যারা এরকম প্রোটোকল নিজে নিজে তৈরি করার পর কোনোটাকে মানবতার নাম দেয় আর অন্যটাকে অমানবতার নাম দেয়, এটা তাদের নিজের আকল ও নিজের বিবেকের তৈরি, যেটা ইসলাম অমান্য করে। বলা বাহুল্য, এরা হচ্ছে সবাই নাস্তিক্যবাদ, জড়বাদ, বস্তুবাদ, ডারউইনিজম ইত্যাদির বিশেষ ছায়াতলে বসবাস করে থাকে। আজ এটাকেই মানবতা বলা হচ্ছে। ভাইরা, এরকম লোক যারা নিজেকে নিজের থিওরি তৈরি করার পর মানবতা তৈরি করে, এরকম ভাইকে মনে করা উচিত যে ভাই, তোমরা কোন বিবেকের আন্ডারে কাউকে মানবতা বলছো আর অন্যকে মানবতা বলো না? যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয়, পৃথিবীর প্রত্যেক মানুষের মানবতা এবং মানবিক জ্ঞান ভিন্ন ভিন্ন, তাই আজ পৃথিবীর মধ্যে একটা সবচেয়ে নেক্কারজনক, খারাপ, নোংরা কাজ যখন বেবিচার ও বেবিচারিণীরা করে থাকে, ওই সময় যদি তাদেরকে বসবাস করতে না দেওয়া হয়, তারা আন্দোলন শুরু করে এবং বলে যে আমাদের মানবতার খাতিরে এখানে বসবাস করতে দেওয়া হোক, মানে জেনার অধিকার দেওয়া হোক। কিছু মানুষ তাদেরকে বেবিচারের অধিকার দিয়ে দেয়, দেওয়ার পর বলে মানবতার খাতিরে আমরা এটা দিয়ে দিলাম, অথচ পৃথিবীর অধিকাংশ মানুষের মনের ইচ্ছা এবং মন বলে তারা বেবিচার করে, এটা নোংরা কাজ। তাহলে মানবতা কোথা থেকে শিখবেন? মানবতা কোথা থেকে নেবেন? যদি কোনো মানুষ বলে মানুষের বিবেক থেকেই মানবতা নিতে হবে, তাহলে সেই মানবতাটা হবে এরকম মানবতা যেখানে বেবিচার, জেনাকারীদেরকেও তাদেরকে পতিতালয় এবং তাদের বসত বাড়ি তৈরি করার আদেশ দেওয়া হবে এবং সেখানে বসবাস করার তাদেরকে পূর্ণ অধিকার দেওয়া হবে। মানে পৃথিবীতে তারা বেবিচার করুক, পৃথিবীতে তারা নেক্কারজনক কাজ করুক, পৃথিবীতে তারা এমন বিষাক্ত রোগ ছড়াক যার কোনো চিকিৎসা নাই, আর তাকে তারা মানবতার নাম দিয়ে দিবে। আমরা কি তাকে মানবতা বলতে পারি? ভাইরা, ইসলাম একে মানবতা বলে না। তবে ইসলাম ওকে মানবতা বলে যেখানে মানবীয় সমস্ত গুণ বিরাজ করে। ভাইরা, আমি এই প্রসঙ্গে আর বেশি না করে এক এক করে আপনাদেরকে উদাহরণ দিতে চাই যে ইসলামের মধ্যে যে মানবতা আছে, ইসলাম ধর্ম আমাদেরকে যে মানবতা, ইনসানিয়াত শিখিয়েছেন, এই ইনসানিয়াত ও মানবতা এত গভীর এবং এত ভালো ও সুন্দর যে পৃথিবীর আজ পর্যন্ত কোনো প্রোটোকল, পৃথিবীর আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিকের থিওরি এত বড় সুন্দর মানবতা দিতে পারেনি। ভাইরা, একটি উদাহরণ সময় প্রথমে বলি যে আজ ইসলামের সবচাইতে বড় মানবতা এবং সালাফি দাওয়াতের যেটি মূল নীতি, সেটাই ইসলামের সবচেয়ে বড় মানবতা। আর সেই মানবতা হচ্ছে যে আজ পৃথিবীর কোনো মানুষ হওয়ার পর যখন একজন মানুষের মধ্যে অলৌকিক ক্ষমতা মনে করার পর তার চরণ ধুলি, পায়ের ধুলা নিয়ে নিজের শরীরে মাখে, একজন মানুষ যখন তারই মতো একজন রক্ত মাংসের তৈরি মানুষের সামনে গিয়ে মাথা নত করে, একজন মানুষ যখন তারই মতো একজন মানুষ যে মারা গেছে এবং তার দেহটি ওষাড় হয়ে গেছে, তার দেহকে কবরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এরপরও কিছু মানুষ তার কাছে গিয়ে ডুকরে কাঁদে এবং তার কাছে দোয়া ও প্রার্থনা করে। এমনও মানুষ, যারা পৃথিবীতে এরকমও মানুষ আছে যে তার পীর বাবা ও খাজা বাবা যদি পান খাওয়ার পর পানের ফিত ও থুতুটাও ফেলতে চায়, তাহলে যখন পান দানিতে ফেলে দেয়, ভক্তরা এসে সেই পিপটা খেয়ে নেয়। বলে এই হচ্ছে মানবতা, যে একজন মানুষ হয়ে তার মতো মানুষের কাছেই সে নত স্বীকার করছে। ইসলাম এরকম মানবতাকে ছারখার করে যেই মানবতা দিয়েছে, সেটা হলো এই মানুষ একমাত্র আল্লাহর গোলামি করবে, আল্লাহ ব্যতীত অন্যের গোলামি করবে না। যেই গোলামি আজ আমরা সারা পৃথিবীতে দেখছি, এ কথাই হচ্ছে ইসলামের মূল মন্ত্র, এ কথাই হচ্ছে নবী এবং রাসূলদের সর্বোৎকৃষ্ট দাওয়াত। আর সেই দাওয়াতটি হচ্ছে, হে জগতের মানুষ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করো না।
ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি তোমার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি সবকে এই আদেশ করেছি যে আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, তাই আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত কখনোই করবে না। এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় মানবতা। ভাইরা, ইসলামের মানবতার দৃষ্টান্ত দেখতে চান? যারা পৃথিবীতে আজ মানবতার প্রোটোকল লিখেছেন তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে ইসলাম ওই ধর্ম যেই ধর্মে এমন মানবতা লিখেছে যে আজ পর্যন্ত পৃথিবীতে যারা আজ দেশ পরিচালনা করছে এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আসনে তারা অধিষ্ঠিত হচ্ছে, সেই সকল প্রধানমন্ত্রীরা সবচেয়ে প্রথমে যে জিনিসটাকে প্রাধান্য দিচ্ছে যে তার দেশ থেকে দরিদ্রতা কিভাবে মুছে ফেলা যাবে, তার দেশ থেকে দরিদ্রতা কিভাবে বিমোচন করা যাবে, কিভাবে দেশের মানুষেরা উন্নত হবে, কিভাবে দেশের মানুষেরা সুখ ও শান্তিতে বসবাস করবে। এই জন্য তারা ট্যাক্সের নীতি, এই জন্য তারা বড়লোক ও শাহুকারদের জন্য বিশেষ বিশেষ নীতি এনে দেশের মাল নেওয়ার পর অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। যতক্ষণে কোনো দেশে গরিব থাকবে ততক্ষণে সেই দেশকে উন্নত মনে করা হবে না। আজ থেকে 1450-1400 বছর পূর্বে ইসলাম এসেছিল জাকাতের বিধান নিয়ে। যেই জাকাতের বিধান যদি আজ পৃথিবীর মানুষেরা মেনে নেয় এবং প্রত্যেক দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মেনে নেয়, তাহলে তার দেশ থেকে তার দেশে দরিদ্রতা থাকতে পারে না, তার দেশে গরিব মানুষ থাকতে পারে না। একটি উদাহরণ দিই ভাই, আজ আপনাদের এই রামগঞ্জ এরিয়ায় যদি 100% মানুষকে দেখা যায় তার মধ্যে কত পার্সেন্ট গরিব, কত পার্সেন্ট ভিক্ষা করে খায়? হয়তো 5%ও হবে না। কিন্তু কত পার্সেন্ট এরকম মানুষ আছে যারা তার বছরের খাওয়া দাওয়ার পর তাদের গোডাউনে তাদের ব্যাংক ব্যালেন্স হয়, যদি সেই ব্যাংক ব্যালেন্স এবং গোডাউন থেকে 2.5% টাকা নিয়ে আপনারা এই সকল ধনী মানুষের কাছ থেকে টাকা নিয়ে রামগঞ্জের গরিব মানুষকে দিয়ে দেন, তাহলে সেই গরিব মানুষেরা আর কি গরিব থাকতে পারে? এটাই ইসলামের বিরাট মানবতা। ইসলামের একটি রুকন, ইসলামের তৃতীয় রুকন হচ্ছে জাকাত। এই জাকাত প্রদান করা হচ্ছে বড় মানবতা, যেই মানবতার তুলনা যেই মানবতার তুলনা আর হয় না। ইসলামেই একমাত্র এরকম মানবতা দেওয়া হয়েছে। ভাইরা, আমি খুবই সংক্ষিপ্ত আকারে ধীরে ধীরে আগে চলতে চাই। ভাই সকল, মানবতার সবচেয়ে বড় দৃষ্টান্ত আজ যারা মানবতার দালালি করে, যারা মানবতার প্রোটোকল তৈরি করে, যারা বিশ্বকে মানবতা শিখাতে চায়, যারা বিশ্বকে হিউম্যানিজম শিখাতে চায়, ওই সকল মানুষেরা আজ বৃদ্ধ মানুষের জন্য মানবতা স্বরূপ তৈরি করেছে বৃদ্ধালয়। এটা জানেন? বুড়ো মানুষদেরকে, যারা খুবই বুড়া এবং বুড়ি হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তাদেরকে তাদের বাড়িতে আর আশ্রয় না দিয়ে একটা স্থান তৈরি করেছে, ওটা আসলে বৃদ্ধালয়। মানে বুড়ো মানুষেরা ওখানে থাকবে। আশ্চর্য লাগে, যেই সকল মানুষেরা তার পিতামাতা বৃদ্ধ হওয়ার পর নিজের বাড়িতে আশ্রয় দিতে না পেরে বৃদ্ধালয়ে পাঠায়, অন্যদিকে ইউরোপ ও আমেরিকায় যাওয়ার পর মানবতার চেঁচানি শুরু করে। এরকম মানুষকে মানবতা কথা বলার অধিকার সত্যিকারে নেই। ভাইরা, ইসলাম সেই ধর্ম, যেই ধর্ম পৃথিবীর শুরু থেকেই এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরেই এই কথা বলে দেওয়া হয়েছে, ঘোষণা করে দেওয়া হয়েছে যে ওয়াবুদু, যে তোমরা ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্নাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিচ্ছেন নিজের ইবাদতের সাথে সাথে যে তোমরা একমাত্র আমার ইবাদত করবে এবং পিতামাতার বাপ মায়ের তোমরা সদ্য ব্যবহার করবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। এমনকি যখন তারা বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে তখন তাদেরকে সম্মান করবে, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। ইসলাম ছাড়া কোন ধর্মে এই মানবতার শিক্ষা দিয়েছে ভাই? ভাইরা, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতা ছাড়াও এমনি বৃদ্ধ মানুষের সম্মানে একটি সুন্দর হাদিস বলেছেন, একটু শুনে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামা যিশ শাইবাতিল মুসলিম। হাদিসটিকে ইমাম আবু দাউদ বর্ণনা করেন, শেখ আলবানী হাসান বলেন
যে আল্লাহ তাআলার সম্মানের অন্তর্ভুক্ত হচ্ছে একজন বৃদ্ধ মানুষকে সম্মান করা। আর তারা বৃদ্ধ মানুষকে সম্মান না করে দুবেলা খেতে না দিয়ে নিজের হাঁড়িতে যা রান্না করছে সেই হাঁড়ির একাংশ বাপ মায়ের মুখে না দিতে পেরে, না দিতে চেয়ে তারা বৃদ্ধালয়ে পৌঁছে দিচ্ছে। সেখানে বাপ মা ডুকরে ডুকরে কেঁদে মরছে। এটাকে মানবতা বলা হয়? একজন মুসলিম কোনোদিন পিতামাতাকে বৃদ্ধালয়ে পাঠাতে পারে না। ভাইরা, আমরা মানবতার দৃষ্টান্ত শুনছি ইসলামে। মনে রাখবেন, ইসলাম সেই ধর্ম যেই ধর্ম একটি ন্যাচুরাল ও ফিতরি ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিধান দিয়েছেন তখন পৃথিবীর সকল মানুষের অবস্থা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানেন যে পৃথিবীতে যেই মানুষের প্রজনন নিয়ম আছে সেখানে কিছু মানুষ অনাথ হবে, কিছু মানুষ ইয়াতীম হবে, যার পিতা হবে না, হয়তো যার মাতা হবে না, যাকে দেখাশোনার মানুষ হবে না। ওই সময় ইসলাম নির্দ্বিধায় এই এলান করে, এই ঘোষণা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাফিলুল ইয়াতীমে লাহু আও লিগাইরি আনা ওয়া হুয়া কাহাতাইনি ফিল জান্নাহ। আমি এবং একজন ইয়েতিমের লালন পালনকারী জান্নাতে এইভাবে হব, অর্থাৎ একসাথে হব। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করছেন, ঘোষণা করছেন যে অনাথকে, যে কোনো ইয়েতিম বাচ্চাকে লালন পালন করবে সে জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবে। এটি কত বড় সংবাদ, কত বড় সুসংবাদ! কোন ধর্মে এ কথা বলা আছে? মানবতাবাদীরা এর গ্যারান্টি দিতে পারবে? পত্র পত্রিকায় মানবতার নামে যা কিছু করছে এবং মানবতা নামে যা কিছু লেখালেখি হচ্ছে, তারা এরকম কোনো প্রোটোকল তৈরি করতে পারবে? ভাইরা, এ সকল মানুষেরা পত্র পত্রিকায় লিখতে ভালোবাসে, মিডিয়ায় আসতে ভালোবাসে, আর মিডিয়ার সামনে, মাইকের সামনে রুচিপূর্ণ কথা বলতে ভালোবাসে। কথাগুলি রাজনীতি ছাড়া নেই। আজ তারা এখানে মানবতাবাদের প্রোটোকল পড়ায়, আর অন্যদিকে মাদার্স ডে আর ফাদার্স ডে উদযাপন করে। কি জিনিস মাদার্স ডে এবং ফাদার্স ডে? এরা এতই বেয়াদব, এরা পৃথিবীতে এতই বেশি মগ্ন যে বাপ মাকে সারা দিন সারা বছর দেখতে চায় না, মাত্র একটা দিন ভালোবাসা দিতে চায়। আর সেই কারণে বছরে একদিন নাম রেখেছে মাদার্স ডে, মানে মাকে ভালোবাসার দিন, আর একটা দিন রেখেছে ফাদার্স ডে, বাবাকে ভালোবাসার দিন। আর ওই দিন বৃদ্ধ বাবাকে গোসল টোসল করিয়ে, বৃদ্ধ মাকে গোসল টোসল করিয়ে হুইল চেয়ারে বসে এভাবে সেলফি নিচ্ছে, বলছে আমি আমার পিতা মাতাকে ভালোবাসি। মৃত্যু! তুমি তোমার পিতা মাতাকে ভালোবাসো না, তুমি সেলফি নিতে ভালোবাসো, তুমি মানুষকে দেখাতে চাও যে তুমি তোমার পিতা মাতাকে ভালোবাসো। সত্যিকারে তুমি তোমার পিতা মাতাকে ভালোবাসো না। পিতা মাতাকে ভালোবাসি ইসলাম। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে ওয়াহফিদ লাহুমা জানাহাদ দুল্লে, তোমরা নম্রতা ভদ্রতার ডানা তাদের জন্য বিছিয়ে দাও। যেই কথা ইসলাম ছাড়া অন্য কেউ বলেনি, এটাই হচ্ছে আসল মানবতা। ভাইরা, এবার চলুন এই মানবতার কথা বলতে চাচ্ছেন। সারা বিশ্বে মানুষ এখন লেবার আন্দোলন শুরু করেছে, শ্রমিক আন্দোলন শুরু করেছে এবং বলছে যারা পৃথিবীতে মজদুর, যারা পৃথিবীতে কর্মচারী মানুষের কাছে কাজ করে, এদের অধিকার আছে, এদের অধিকার দিতে হবে। তাই বিশ্বে এখন দেখছেন যে সব মানুষের একটা করে সংগঠন তৈরি হয়েছে। যদি তারা দম ও চামারের কাজ করে তবুও তাদের সংগঠন আছে, একটা রিক্সাওয়ালা আছে তাদের সংগঠন আছে, একটা চাকরিজীবী আছে তাদের সংগঠন আছে, একটা স্টুডেন্ট আছে তাদের সংগঠন আছে, মহিলা আছে তাদের সংগঠন আছে। কেন? তারা বলছে আমরা কর্মচারী, আমাদের কর্মচারীর পুরো হক মানুষ দিতে চায় না, এই কারণে আমাদের সংগঠনের এবং সংগ্রামের দরকার হয়েছে। ভাইরা শুনে নেন, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে এই মানবতার প্রকাশ করেছে, ঘটিয়েছে, যেখানে এই নির্দ্বিধায় ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা ইরকা। হাদিসটিকে ইবনে মাজাহ বর্ণনা করেছেন। তাসহিহ এবং সহিহ এবং যঈফ নিয়ে মতভেদ করেছেন। যদি আমরা এর সহিহ যঈফের দিকে লক্ষ্য না করি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর বাক্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কর্মচারীকে সেই কর্মচারীর বেতন দিয়ে দাও তার ঘাম শুকাবার পূর্বেই। বলেন তো শ্রমিক ডে এবং শ্রমিক আন্দোলনের দরকার আছে কি?
এটাই ইসলামের মানবতা। ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, হাদিসে কুদসিতে তিনি বলছেন, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাহ, তিন প্রকার এমন লোক হবে যার পক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো কিয়ামতের দিনে। তিন প্রকার এমন লোক আছে যার পক্ষ নেবেন মহান রব্বুল আলামিন। এক নম্বর, ওর মধ্যে তৃতীয় নম্বর সেই ব্যক্তি, রাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরা, এমন ব্যক্তি যে এমন কর্মচারী নিয়োগ করলো, এমন মজদুর নিয়োগ করলো, নিয়োগ করার পর তার কাছে পুরাই কাজ নিল, নেওয়ার পর তার পূর্ণ অধিকার দিয়ে দিল না, পূর্ণ টাকা দিয়ে দিল না, পূর্ণ চাকরির টাকা দিল না। সেই ব্যক্তির পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে হাজির হওয়ার পর কিয়ামতে বাদী হয়ে দাঁড়াবেন। হাদিসটিকে ইমাম বুখারী 2075 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। ভাইরা, সেজন্য বলছিলাম, ইসলাম এটা কোন মানবতা শুনতে চান, কোন দিককার মানবতা শিখাতে চান? ইসলামে যে সকল মানবতার কথা এসেছে আজ পর্যন্ত এই সকল ধ্বজাধারী মানবতাবাদের মাথাও এখনো আসেনি। ভাইরা শুনুন, আগে চলি। যখন ইসলামকে আজ পৃথিবীতে বলা হচ্ছে একটি বর্বর ধর্ম, যখন পৃথিবীতে বলা হচ্ছে ইসলাম একটি এমন ধর্ম যে মানুষকে হত্যা করে বিশ্বাসী, ইসলাম একটি উগ্রবাদী ধর্ম, এখানে উগ্রবাদিতে মানুষ বিশ্বাসী হয়, হওয়ার পর পৃথিবীর মানুষকে হত্যা করে, আমরা বলবো আপনার কথা পুরাই মিথ্যা। কারণ আপনি এমন লোককে উগ্রবাদী বলছেন বা এমন লোককে মুসলিম বলছেন যে ইসলামের প্রকৃত অর্থ জানে না এবং ইসলামকে বিক্রি করে বিক্রত করে খায়, এরকম লোককে দিয়ে আপনি ইসলামের কাঠ গড়া দাঁড় করিয়েছেন। এটা আপনার নাইনসাফ। ভাইরা, ইসলামী দেশে যদি কোনো মুসলিম বসবাস করে, তাহলে জানেন ইসলাম তাকে কি অধিকার দিয়েছে, ইসলাম এখানে কতটা মানবতার দৃষ্টান্ত পেশ করেছে। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা মান যালামা মুআহিদান, খবরদার জেনে রাখো, কোনো ব্যক্তি যদি কোনো অমুসলিম যে কোনো চুক্তির আন্ডারে কোনো মুসলিম দেশে বসবাস করছে, এটা একটা আলাদা বিষয়, এটাকে বলা হয় সিয়াসা শরঈয়া বা শরঈ রাজনীতি। এটা একটা বিশেষ সাবজেক্ট, এটা আমি ব্যাখ্যা দিতে চাচ্ছি না, আমি শুধু আপনাদের দৃষ্টান্তগুলি দিতে চাচ্ছি। ইসলাম বলছে যে যদি কোনো মুসলিম দেশে একজন অমুসলিম বসবাস করে বিশেষ চুক্তির আওতায় 1 বছর 2 বছর একটা ভিসা নিয়ে, তাহলে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি এরকম অমুসলিমের উপর অত্যাচার করবে, জুলুম করবে, আও ইনতাকাসাহু, কিংবা তার কোনো হককে নষ্ট করবে, আও কাল্লাফাহু ফাওকা তাকাতি, কিংবা তার নিজের ক্ষমতার চাইতে অধিক কিছু চাপিয়ে দিবে, আও আখাযা মিনহু শাইয়ান বিগাইরি তিবতি নাফসিন, কিংবা তার খুশি ছাড়াই, তার সম্মতি ছাড়াই তার কোনো মাল সম্পদ নিয়ে নিবে, ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, তাহলে আমি কিয়ামতের দিনে তার পক্ষ নিয়ে লড়াই করব। এটা কে বলেছে? ইসলামের এই বিধান। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিকে বর্ণনা করেছেন, আবু দাউদে বর্ণনা হয়েছে, শেখ আলবানী হাদিসকে সহিহ বলছেন। ভাইরা, আজ সারা বিশ্বে যে চিত্র ফুটে উঠেছে, আজ সিরিয়ার মানুষের উপর যখন উপর থেকে মিসাইল বর্ষণ হয়, কচি কচি বাচ্চারা যখন নিজের জীবনকে হারিয়ে ফেলে, যখন ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের উপরে ক্লাশিং কোফের গুলি এসে তাদের জীবনকে মুহূর্তেই নিয়ে নেয়, ফিলিস্তিনের রাস্তাঘাট যখন রক্তাক্ত হয়, বর্মার মুসলিমেরা যখন বাড়িতে পুড়ে মারা যায়, এই সময় মানুষেরা লড়াই ও যুদ্ধের আইন ও নিয়ম নীতি ভুলে যায়। দেখেন, ইসলাম সেই ধর্ম, যেই ধর্ম যুদ্ধের সময় কত সুন্দর মানবতার দৃষ্টান্ত পেশ করেছে, করার পর বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা তাকতুলু শাইখান ফানিয়া, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবীকে কমান্ডার করে যুদ্ধের জন্য রওনা করতেন, তখন বলতেন লা তাকতুলু শাইখান ফানিয়া, কোন বৃদ্ধ মানুষকে হত্যা করবে না, ওয়ালা তিফলান সাগীরা, কোন ছোট বাচ্চাকে হত্যা করবে না, মানে সে যদি অমুসলিম হয় তাহলে কোন বৃদ্ধ অমুসলিমকে হত্যা করবে না, কোন ছোট্ট শিশুকে হত্যা করবে না, ওয়ালা ইমরাতান, এবং কোন মহিলাকেও হত্যা করবে না। কিন্তু আজ ইসলামের এই মানবতা যেন হারিয়ে গেছে। বিশ্বে যে প্রোটোকল তৈরি হয়েছে তাদের প্রোটোকলের কোনো দাম নেই। মানুষ, শিশু বুকে দুধ পান করছে,
এরকম ছোট বাচ্চাকেও আগুনে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে। কোথায় সেই মানবতা? ইসলামই সেই ধর্ম যে পূর্ণ মানবতা দিয়েছে, দেওয়ার পর এই দৃষ্টান্তগুলি পেশ করেছে। আমি একে একে শুধু বলে যাচ্ছি, এরপরে শুনেন। ইসলাম পৃথিবীতে বিরাট মানবতার মধ্যে একটি মানবতার দৃষ্টান্ত পেশ করেছে কচি কাঁচা ও বাচ্চাদেরকে নিয়ে। ইসলাম শিশুদের হক দিয়েছে, ইসলাম বাচ্চাদের অধিকার দিয়েছে। অধিকারের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা। আমার দলের অন্তর্ভুক্ত না সেই ব্যক্তি যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না আর ছোটরা বড় সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। ইসলাম একটা ছোট শিশুকে অধিকার দেওয়ার পর বলছে যে যদি কোনো মানুষ তার বাচ্চাকে হত্যা করে দেয় জীবিত অবস্থায়, কিয়ামতের দিনে সেই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, ওই সকল শিশুকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তোমাকে কেন হত্যা করা হয়েছিল। ইসলাম ভ্রূণ হত্যাকে নিষেধ করেছে। তাই কোনো মুসলিম কোনো নিজের স্ত্রী তথা অন্যের গর্ভে যখন কোনো শিশু চলে আসবে, কোনো ভ্রূণ চলে আসবে, বাচ্চা পেটে থাকবে, সেই বাচ্চাকে হত্যা করতে নিষেধ করেছে। সেই বাচ্চা যখনই রূহ পেয়েছে তখন থেকে নিয়ে যদি সে রূহ পাওয়ার পর যদি সে পৃথিবীতেও চলে আসে, মৃত অবস্থায় জন্ম নেয়, অর্থাৎ 4 মাসের পর যখন পেটে রূহ আসে, আত্মা আসে, তারপরে যদি সেই বাচ্চার মরণ হয়, মরণ হয়ে পেট থেকে যদি বের হয়, তাহলে তার জানাজা দেওয়া বৈধ করেছে। পুঁতে ফেলা যাবে না, জানাজা দেওয়া মুস্তাহাব। ভাইরা, ইসলাম শিশুকে সেই হক দিয়েছে যে যদি আজ কোনো মানুষ এরকম ভ্রূণ হত্যা করে, যেটা আজ হাসপাতালের সাইনবোর্ডে তো লেখা থাকে বটে যে এখানে কোনো ভ্রূণ চেক আপ করা হয় না, কিন্তু ভিতরে ভিতরে আবার ডজন ডজন ভ্রূণ পরীক্ষা করার পর সেগুলোকে মেরে ফেলা হচ্ছে। যদি এরকম ভ্রূণ অবস্থাও কোনো বাচ্চাকে, কোনো শিশুকে কোনো মুসলিম ব্যক্তি হত্যা করে দেয়, তাহলে তাকে দিয়াত দিতে হবে। দিয়াত বুঝেন? মৃত্যুপণ। মৃত্যুপণ কত জানেন? কম করে হলে 100 উট, 100 উটের দাম দিতে হবে। হাসপাতালে গিয়ে ভ্রূণ হত্যা করবে মুসলিম? করতে পারে না। ইসলামের এটা মানবতা। শিশুর অধিকার পেটে থাকার সময় ইসলাম দিয়েছে। এই মানবতা ইসলাম ছাড়া অন্যরা কেউ পেশ করতে পারে না। ভাইরা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি কোনো বাচ্চা পৃথিবীতে চলে আসে, জন্ম নেয়, আর কেউ অস্বীকার করে যেটা আমার বাচ্চা নয়, তাহলে ইসলাম দৃঢ় কণ্ঠে এই বিচার করে দিয়েছে, আল ওয়ালাদুল ফারাশ, যেই ঘরে যেই বিছানায় শিশু জন্মে নেবে সেই শিশুটা তারই ধরা হবে, এদিক ওদিক কথা বললে হবে না। আজ রাস্তাঘাটে শিশু পড়ে থাকছে, ওয়ারিস নেই। কোথায় মানবতা? ইসলাম এই মানবতা দিয়েছে যে যার ঘরে জন্ম নিয়েছে বাচ্চা তারই হবে। কারণ পৃথিবীতে কোনো এক মানুষ তার নিজের কোনো সম্পর্ক ছাড়াই ঘোরাফেরা করতে পারে না। সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বংশের প্রয়োজন হয়। যেই লোকের বংশ নেই সেই লোকের কোনো লজ্জা নেই, আর যেই লোকের লজ্জা নেই সেই লোক যা চায় তাই করবে। সেই জন্য ইউরোপ আমেরিকার রাস্তাঘাটে মানুষের চোখের সামনেই বেবিচার হয়ে থাকে, কেউ কিছু বলার নেই, কারণ আত্মসম্মান নেই। যারা রোডে লাওয়ারিস হিসাবে জন্ম নিয়েছে পৃথিবীতে, তাদের শরম ও লজ্জার কোনো কিছুই থাকার কথা না, সে কারণে বেবিচার বাড়ে। ইসলাম বলেছে এরকম চলবে না। যার বিছানায় ছেলে ভূমিষ্ঠ হবে তাকেই বাবা হতে হবে, উপায় নেই। ভাইরা, ইসলামের মানবতা দেখতে চান? আজ ফ্যাশন দুনিয়ায় এবং মডার্ন দুনিয়ায় যখন কোনো মায়ের পেট থেকে বাচ্চা জন্ম নিচ্ছে, তখন মা নিজের বডিকে ফিট রাখার জন্য বলছে যে আমি আমার সন্তানকে যদি দুধ পান করাই তাহলে আমার চেস্ট ঢিলা হয়ে যাবে, আমার স্তন্য ঢিলা হয়ে যাবে, আমার স্বামী আমাকে পছন্দ করবে না, মানুষেরা আমার সৌন্দর্য দেখে মুখরিত হবে না। সেই কারণে তার এই শরীর চর্চা এবং শরীর সজ্জায় সেই মহিলারা নিমজ্জিত থাকে। মনে রাখা উচিত যে ইসলাম এরকম শরীর চর্চা চায় না। আল কোরআন স্পষ্টভাবেই ঘোষণা করছে, আল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মা রাদাআহ, যে
ওয়ালিদাত তথা মায়েরা তাদের সন্তানদেরকে 2 বছর দুধ পান করাবে। 2 বছর দুধ পান করার অধিকার ইসলাম একটা শিশুকে দিয়েছে, কোনো বেবি ফুড ল্যাকটোজেন আর ফ্যাক্টোজেনকে দেয়নি। এই অধিকার এই মানবতাকে দিয়েছে। সেই জন্য বলছিলাম, মানবতার কথা শোনাতে চায় কোনো মুসলিমকে মানবতার কথা শোনানোর দরকার নেই। তোমরা যে সকল মানবতা তোমাদের কল্পনাও নেই, সে সকল মানবতা ইসলাম বলেছে। ভাইরা, আগে চলুন। ইসলামের মানবতা শুধু মানুষের জন্যই না, ইসলামের মানবতা পৃথিবীর পশু পাখির জন্য এবং কুকুর বিড়ালের জন্য মানবতার দৃষ্টান্ত পেশ করেছে। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উদ্দিবাত ইমরাতুন ফি হিররা, এক মহিলাকে জাহান্নামে দেওয়া হয়েছে, আযাব দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে একটা বিড়ালের কারণে। সেই মহিলা কি করেছিল বিড়ালকে? বলছে সাজানাতহা হাত্তা মাতাত, আটকে রেখেছিল, বেঁধে রেখেছিল, খেতে দেয়নি। না খাওয়ার কারণে বিড়ালটি মারা গেছে। এই অপরাধে সেই মহিলাকে জাহান্নাম দেওয়া হয়েছে। অর্থাৎ ইসলামে মানবতা হলো আপনি একটা বিড়ালকেও খাদ্য দিবেন, তাহলে আপনার জন্য জান্নাত হতে পারে। ভাইরা, ইসলামের মানবতা শুনতে চান? একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় তৃষ্ণার্ত হয়ে যায়, পিপাসা লাগে, পানি খাওয়ার ইচ্ছা হওয়ার পর একটা কূপে নামার পর মন ভরে তৃপ্তি সহকারে পানি পান করার পর উঠে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কুকুরকে দেখছে, জিভ লম্বা করে বের করে কিছু মাটি চাটছে, ভিজা মাটি, সিক্ত মাটি চেটে চেটে খাচ্ছে। লোকটি বুঝতে পারলো এই কুকুরটা পিপাসু। সেই লোকটা তখন সেই কূপে নামার পর তার 2 জুতায় যতগুলো পানি আসলো, 2 জুতা পানি ভরে সে কূপ থেকে বের হয়ে সেই কুকুরটাকে পান করালো। কুকুর পান করার পর শুকরিয়া আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। এটা কোনো কল্পিত গল্প না। ইমাম মুসলিম এই হাদিসকে বর্ণনা করছেন 2224 নম্বর হাদিসে। আজ পৃথিবীর মানুষেরা মানবতার দৃষ্টান্ত দেখার জন্য লিখছে অভয়ারণ্য, লিখছে বন্য প্রাণী। আজ আমাদেরকে সংরক্ষণ করতে হবে। কিসের সংরক্ষণ করবে? বাঘের সংরক্ষণ করবে। অভয়ারণ্য তৈরি হয়েছে বাঘের সংরক্ষণ। আর কিসের সংরক্ষণ? কচ্ছপের সংরক্ষণ। আর কিসের সংরক্ষণ? কুমিরের সংরক্ষণ। মানুষের সংরক্ষণের কোনো চিন্তা তাদের মাথায় আসবে না। ভাইরা, একটা কচ্ছপকে মেরে দিলে, একটা বাঘ হিংস্র পশুকে মেরে দিলে আপনি অত বড়ই অপরাধ করুন, তার চেয়ে বেশি অপরাধ আপনি একটা মানুষকে যা হত্যা করবেন তার চেয়েও বড় অপরাধ। তাহলে মানুষ পৃথিবীতে মানবতা রেখেছে মানুষের জন্য, রেখেছে পশু পাখির জন্য। ভাইরা, এই জন্য অভয়ারণ্য তৈরি হয়। আমি বলছিলাম ইসলামকে মানবতা শিখাতে হবে না। ভাইরা, ইসলামকে মানবতা এই কারণে শিখাতে হবে না যে আজ পৃথিবীতে যখন কোনো মানুষ অসুখ হচ্ছে, তখন সেই অসুস্থ ব্যক্তিকে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স এবং ইত্যাদির ব্যবস্থা করছে, যে তাড়াতাড়ি তাকে চিকিৎসালয়ে পৌঁছাতে হবে, চিকিৎসা দিতে হবে। কিন্তু চিন্তা করেছেন যে ইসলাম অনেক পূর্বেই এই ঘোষণা দিয়েছে যে মান আদা মারিদান আও যারা আখান ফিল্লাহ, যদি কোনো ব্যক্তি কোনো মারিজ তথা অসুস্থ ব্যক্তির জিয়ারত করে, তাকে দেখতে যায়, তো আর তার ভাইকে দেখতে যায়, না দাহু মুনাদিন, তো আকাশ থেকে এক ফেরেশতা আহ্বান করে, এক ফেরেশতা ডাক দিয়ে বলে, আনতিবতা ওয়া তাবা মামশাক, তোমার সৌভাগ্যবান তুমি, তোমার চলাফেরাটাও সৌভাগ্যবান এবং শুভ বিষয়। ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, এবং তুমি জান্নাতে একটি তোমার স্থান তৈরি করে নিলে। আজ অ্যাম্বুলেন্স তৈরি হয়েছে 1400 বছর আগে। এই অ্যাম্বুলেন্সের চাইতেও বড় সুসংবাদ ইসলাম দিয়েছে। এটাই ইসলামের মানবতা। কোন মানবতার দার্স এবং শিক্ষা আমাদের দিতে চান? যেই মানবতা আজ এমন একটি বিষয় যে আজ পৃথিবীতে এমন সভ্যতা ও মানবতা নিয়ে এসেছে এই সকল রঙ্গিন মানবতাবাদীরা, যে তারা বলছে ইনকাম সবার এবং সবাই নিজের খাবে। সেই কারণে পাশ্চাত্য দেশে, সেই কারণে পশ্চিমা দেশে যখন কোনো স্বামী স্ত্রী হোটেলে উঠছে, তো স্বামী নিজের বিল দিচ্ছে আর স্ত্রী নিজের বিল দিচ্ছে। কেন?
বলছে সবাইকে নিজের নিজের ইনকাম করতে হবে। একটু পানি দেবেন। বলছেন যে সবাইকে নিজের ইনকাম করতে হবে। স্ত্রী নিজের ইনকাম করবে, মেয়ে নিজের ইনকাম করবে, আর স্বামী নিজের ইনকাম করবে। খেতে বসবে নিজের নিজের বিল দিবে, এক অপরকে দিতে হবে না। এইভাবে সারা পৃথিবীর পরিবার ধ্বংস হয়েছে। ইসলাম সেই ধর্ম, যেই ধর্ম বলে দিয়েছে ভাই বিবাহ করতে চাও তাহলে দুইটি বিষয়ের ক্ষমতা নাও। একটা হচ্ছে তোমার যৌন চাহিদা মেটানোর ক্ষমতা, আর অপরটি হচ্ছে ভরণ পোষণের ক্ষমতা। তারপরে বিবাহ করো। অতঃপর বিবাহ করার পর একজন পুরুষের উপর একটা দায়িত্ব যে তার ওই স্ত্রীর ভরণ পোষণ, খাওয়া দাওয়া, এমনকি তার সন্তান অসুস্থ ইত্যাদি সব কিছুর সে ব্যবস্থা নেবে। স্ত্রীকে কোনো ব্যবস্থা নেওয়ার দরকার নেই, এটা স্ত্রীর অধিকার। যদি না জানেন জেনে নেন মা ও বোনেরা। যেদিন আপনাকে আপনার স্বামী বিবাহ করে নিয়ে এসেছে সেদিন থেকে মরণ পর্যন্ত আপনার ভরণ পোষণ ওই স্বামীকে দিতে হবে, এটা আপনার অধিকার। কিন্তু পাশ্চাত্য দেশ এই অধিকার দেয়নি, এই মানবতা রাখেনি। ওরা বলেছে তুমি স্ত্রী হয়েছে, তুমি ইনকাম করো এবং তুমিও খাও। আমি স্বামী হয়েছে, আমি ইনকাম করব, আমারটা আমি খাবো, নিজের নিজের খাবো, কেউ এক অপরকে দিব না। ভাইরা চিন্তা করেন, এরকম কারণে আজ সমাজ খান খান হয়েছে এবং সমাজের মধ্যে মায়া ও ভালোবাসা নষ্ট হয়েছে। ইসলাম বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি ভালো করে শুনুন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, হে লোকেরা, একটি দিনার, একটি মুদ্রা যা তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, ওয়া দিনারুন আনফাকতাহু ফি রাকাবাহ, আর একটি দিনার যা তুমি তোমার দাস দাসীর উপর খরচ করো, মালদার তোমার দাস দাসী আছে তাদেরকে দাও, ওয়া দিনারুন তাসাদ্দাকতা বিহি, আর একটি দিনার তুমি আল্লাহর রাস্তায় সাদাকা করো। কয়টি দিনারের কথা হলো? কয়টি হলো? ঘুমাচ্ছেন না শুনছেন? তিনটি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি দিনার যা তুমি কোথায় খরচ করো? আল্লাহর রাস্তায়। আরেকটি দিনার তোমার দাস দাসীর উপর, আরেকটি দিনার সাদকা করো। ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিক, আর একটি টাকা, একটি মুদ্রা তুমি তোমার পরিবারের জন্য ব্যয় করো। আফদালুহা আদ-দিনার আল্লাযী আনফাকতাহু আলা আহলিহা, এই সকল খরচের মধ্যে সবচেয়ে আফদাল ও উত্তম খরচ হচ্ছে যেটা তুমি তোমার পরিবারের জন্য খরচ করেছো। ভারী কিসে? পুরুষ হয়েছেন এত কেন ভারী লাগে? বিবাহ করেননি তার আগেই বউর কাছ থেকে পয়সা নিয়ে বাড়ি সাজান, কিসের পুরুষত্ব এটা? বিবাহ করার আগেই কন্ট্যাক্ট করেন। পুরুষের আসলে কোনো রক্ত কি শরীরে নেই? আল্লাহ আপনাকে একজন নারীর চাইতে এত বেশি শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তারপরও আপনি আপনার স্ত্রীর কাছ থেকে, স্ত্রীর পিতার কাছ থেকে নিচ্ছেন, আর নেওয়ার পর আপনি আপনার সওয়াব ইত্যাদি থেকে বঞ্চিত হচ্ছেন, স্ত্রীর কাছে অপদস্থ হচ্ছেন, নিজের শাশুড় শাশুড়ি তথা শালা শালির কাছে অপদস্থ হচ্ছেন। কিভাবে এই অপদস্থ সহ্য করতে পারেন? অথচ আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা একটি দিনার যা পরিবারের জন্য খরচ করো, এগুলা সমস্ত খরচের চাইতে উত্তম। আজ একজন পুরুষকে খুশি হওয়া দরকার, আনন্দ হওয়া দরকার। যদি তার বেতন 1000 টাকাও হয়, 1000 টাকা যদি তার পরিবারের জন্য খরচ করে, সবগুলাই তার সাদকা হিসাবে, সওয়াব হিসাবে লেখা থাকবে। ভাইরা, আমি মানবতার একটা টিপস আপনাকে শোনাতে চাই। ইসলাম এই টিপস দিয়েছে। আজ সাইকোলজিস্টরা, মনোবিজ্ঞানীরা বলছে যে একজন মানুষকে খুশি থাকার জন্য বা একজন মানুষকে খুশি করার জন্য সবচাইতে বড় টিপসটি হচ্ছে যে হাসি মুখে কথা বলা, মুচকি হাসি দিয়ে কথা বলা। বলছেন হাসতে শিখুন। এর জন্য প্রোগ্রাম তৈরি হচ্ছে বিশেষ বিশেষ দেশে। মানুষকে হাসানোর জন্য আজ কমেডিয়ান তৈরি হয়েছে। এটা এর আগে এই পেশা ছিল না, এখন কমেডি হচ্ছে। কেন? বলছে মানুষ নিজের কাজের চাপে, মানুষ ইত্যাদি ঝামেলায় এমন হয়ে চেপে যাচ্ছে যে তার মনোবিজ্ঞান নষ্ট হয়ে যাচ্ছে, যেই কারণে তাকে হাসাতে হবে যেন সে আনন্দ হয়, ফুর্তি পায়, সেজন্য কমেডি করছে। আর বলছে এই মনোবিজ্ঞানীরা যে যদি কোনো মানুষ হাসে তাহলে তার অন্তরটা সাফ থাকে, যদি অন্তরে ক্লেশ থাকে, কোনো সমস্যা থাকে, হাসলে সেটা দূর হয়। ইসলাম শিখাচ্ছে, শুনুন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তুমি তোমার ভাইয়ের মুখে হাসি মুখে উজ্জ্বল মুখে তার মুখের সামনে হাসি দিবে, এটা সওয়াবের কাজ। কোন টিপস শিখাতে চান আমাদের? কোন মানবতা শিখাতে চান? ইসলামের প্রতিটি পাতা, ইসলামের বিধানের প্রতিটি পাতা মানবতায় ভর্তি। আপনাদের কাছে মানবতা নেওয়ার আমাদের প্রয়োজন হয় না। ভাইরা, ইসলাম মানবতার ব্যাপারে একটা বিরাট মূল নীতি ও মূল সূত্র দিয়েছে, এবং এই মূল নীতি যদি কোনো মানুষ মেনে চলে, আর পৃথিবীর মানবতাবাদীরা যদি এর ব্যাখ্যা ও বিশ্লেষণ করতে চায়, তাদের জীবন শেষ হয়ে যাবে। এই ব্যাখ্যা ও বিশ্লেষণ করার তারা সাধ্য রাখে না। হাদিসটিকে তাবরানী বর্ণনা করেছেন, আবু দাউদ বর্ণনা করেছেন। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লা ইয়ারহাম মান ফিল আরদ লা ইয়ারহামহু মান ফিস সামা, যে ব্যক্তি জমিনে বসবাসকারীদের উপর দয়া করে না, রহম করে না, উপরওয়ালা আল্লাহ তার উপর রহম করবে না। এত বড় কথা কে বলতে পারে? যে ব্যক্তি পৃথিবীতে বসবাসকারী মানুষদের উপরে কি করবে না? দয়া করবে না। পৃথিবীতে যা আছে, জমিনে যা আছে, এদের উপর দয়া করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দয়া করবে না। এই জন্য আমরা বলে থাকি যে অমুসলিমদের সাথে শত্রুতা যেটা আমরা মনে করি, তার চেয়ে বেশি মিত্রতা ইসলামে ঘোষণা দেওয়া হয়েছে। এই নীতির অনুযায়ী প্রত্যেক মুসলিম ব্যক্তি বাধ্য যে প্রত্যেক অমুসলিমের সঙ্গে সদ্ব্যবহার করবে, তাদের দুঃখে এবং দুঃখ দরদকে দূর করার জন্য সচেষ্ট হবে। ভাইরা, আমি আলোচনার প্রায় শেষ দিকে, আমি আপনাদেরকে শেষ দিকে কিছু কথা শোনাতে চাই যে আজ পৃথিবীতে এরকম নাস্তিক, কমিউনিস্ট, জড়বাদী, বস্তুবাদী, ডারউইনিজম, এ সকল লোকেরা যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে না, আল্লাহ এবং রাসূলের বিধানকে মানে না, তারা নিজে নিজে নীতি তৈরি করে এবং মানবতার নীতি তৈরি করার পর বলে থাকে এটা হচ্ছে সবচেয়ে বড় মডেল, এটা হচ্ছে সবচেয়ে বড় আদর্শ। আর আল্লাহ তাআলার বাণী এবং রাসূলের বাণীকে প্রত্যাখ্যান করে মানবতার নামে প্রটোকল তৈরি করার পর বিশ্বে প্রকাশ ও ছড়িয়ে দেয়। এই সকল লোকেরা যখন পৃথিবীর মধ্যে মানবতা ডুকরে কাঁদে, ওই সময় তাদের কলম দিয়ে কোনো একটি অক্ষর লেখা হয় না। ভাইরা, সিরিয়ার গৃহযুদ্ধ সময় যখন পরিবারগুলি সিরিয়া ছেড়ে অন্য দেশে পলায়ন করে, সেই সময় শিশু আয়লান এর মতো একটি বাচ্চা যখন তার পরিবার সহ এই সমুদ্রের উপকূলে ডুবে পড়ে এবং ভাসতে ভাসতে সমুদ্রের উপকূলে এসে হাজির হয়, উবুড় হয়ে পড়ে আছে একটি 4-5 বছরের বাচ্চা শিশু, জামা তার গায়ে লাল জামা পরানো আছে। সারা পৃথিবীর মানুষ দেখছে এই চিত্রকে, এবং সেই ছবিটি, ফটোটি ভাইরাল হচ্ছে ইন্টারনেটে, হচ্ছে টেলিভিশনে, হচ্ছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। তখন মানবতাবাদীরা চুপ কেন থাকে? যখন হিংস্র দেশগুলি ফিলিস্তিনের মতো দেশে উপর থেকে মিসাইল বর্ষণ করে, শক্তিশালী মিসাইলের কারণে ফিলিস্তিনের বড় বড় ইমারতগুলি মাটিতে মিশে যায়, ইমারতগুলি ধ্বংসস্তূপে পরিবর্তন হয়। আর ওই ধ্বংসস্তূপ থেকে যখন কোনো শিশুকে, কোনো দেহকে বের করা হয়, কারো হাত ছিঁড়ে গেছে, কারো মাথা থুচকে গেছে, কারো পা কেটে গেছে, কারো চোখ নেই, কারো বুক থেকে কলিজা বের হয়েছে, সেই সময় মানবতাবাদীরা 2-1টা কলমও কেন লিখতে পারে না? ভাইরা, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের পাশে বসবাসকারী যখন মায়ানমারের মতো একটি দেশে নিষ্ঠুর হয়ে হায়নার মতো মুসলিম বাড়িগুলিতে, মুসলিমের গৃহগুলিতে, যে সকল গৃহগুলি কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরের আশেপাশে আগুন লাগিয়ে দিচ্ছে, দেওয়ার পর সেই তাজা মানুষগুলি আগুনে পুড়ে মারা যাচ্ছে, সাথে সাথে তার বাড়িঘর ধূলিসাৎ হয়ে যাচ্ছে। যেই সময় তাদের শিশুদেরকে যেইভাবে মানুষ একটা কড়াইতে
বেগুন ভাজে, গরম তেলে বেগুন দেয়, সেই রকম শিশুগুলিকে উত্তপ্ত কড়াইয়ে পিকে দিয়ে তাদেরকে শুটকি তৈরি করা হয়। সেই সময় মানবতাবাদীরা নিজের মুখে ছিপি এটা নেই কেন? সেজন্য বলছিলাম যে মানবতা নামে চিৎকারকারী সারা বিশ্বে আজ সত্যিকারে এরা মানবতাবাদী নয়, এরা আসলে মানবতার দরদ রাখে না, এরা নিজের দরদটা রাখে, নিজেরটা বুঝে ওর অন্যটা মানবতা নামে চালিয়ে দেয়। মনে রাখা উচিত এরকম মুনাফেকি মানবতা ইসলামে নেই। ইসলামের মানবতার সমস্ত দিকই আছে, মনে রাখা উচিত। আমি আবারও সেই হাদিসটি পুনরায় পড়ে দিয়ে আলোচনা শেষ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান লাম ইয়ারহাম মান ফিল আরদ, জমিনে যারা আছে তাদের প্রতি যারা রহম করে না, যারা দয়া করে না, লা ইয়ারহামহু মান ফিস সামা, তাহলে আকাশে যিনি আছেন তিনিও তাদের উপর রহম করবে না। ওমা আলাইনাল বারাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুল্লাহ। সরাত ভাবি आपको सब इस्तेकामत का मैं नाज़िरा और अल्लाह से दुआ करता हूँ कि जो कुछ सुन रहे हैं